দর্শক, টানা ভারী বর্ষণে টঙ্গীতেও বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধতার মধ্যে রয়েছে। আমরা বিস্তারিত জানবো, যুক্ত হব সহকর্মী সজীবের সঙ্গে, রয়েছেন টঙ্গীতে। সজীব, জানাবেন টঙ্গীর অবস্থা এখন কিরকম, জলাবদ্ধতা কমেছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গী যে স্টেশনের ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজের নিচে। আর এই ফ্লাইওভারের নিচে দেখা যায় যে বিভিন্ন সময় যে ভারী এবং নাগরিক বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন, যে পথচারী রয়েছেন, যারা এলাকাতে চলাফেরা করেন, তারা চরম দুর্ভোগের মধ্যে থাকেন। এবং আমরা যদি বলি যে এলাকার যে কিছু কিছু অঞ্চল রয়েছে, যে টঙ্গীর পশ্চিম থানাধীন শফিউদ্দিন রোড, কলেজ গেট এবং মুক্তারবাড়ি এবং খাপাড়া যে রাস্তা রয়েছে, সেইখানে দেখা যায় যে ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় একটু বৃষ্টিতেই। সে এলাকায় দেখা যায় টঙ্গী সরকারি কলেজ, শফিউদ্দিন স্কুল এবং পাইলট স্কুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল 1 রয়েছে। এবং সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকার পরও ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে ওই এলাকায় একটু বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টিতেই ওই এলাকার মানুষের চরম দুর্ভোগ নেমে আসে এবং হাঁটু এবং কোমর সমান পানি অনেক সময় দেখা যায় ওই এলাকায়। এছাড়া যদি আমি বলি যে টঙ্গীর স্টেশনের যে ফ্লাইওভারের নিচে এই অংশটাকে অনেক সময় দেখা যায় যে একটু বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এখন আমি যদি দেখাই যে কোনো জায়গায় জলাবদ্ধতা না থাকলে এই অঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং পরবর্তীতে দেখা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের যে পানিগুলি ছড়িয়ে যায় এবং পরবর্তীতে গাড়ি চলাচল এবং মানুষের চরম একটা ভোগান্তির সৃষ্টি হয়। এছাড়া আরো একটা বিষয়, যখন এই গাড়িগুলি ধীরগতিতে চলে তখন ছিনতাইকারী যারা রয়েছে এই এলাকার, যে ছিনতাইকারীরা কিন্তু সুযোগ নেয় গাড়ি ধীরগতি চলার কারণে দেখা যায় অনেক সময় ছিনতাইকারীদের উৎপেতে থাকে এবং অনেক সময় যে যাত্রীরা যারা পথচারী রয়েছেন তারা সর্বোচ্চ হারিয়ে ফেলেন। আর এই সমস্যাগুলি সমাধান করা, যদি ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য যে সকল সমস্যাগুলি রয়েছে সবগুলি যদি ঠিক করা হয়, তাহলে হয়তোবা এই দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাবে। এছাড়া আরও যদি বলে রাখি, গাজীপুরের যে টঙ্গী পশ্চিম থানার সামনে যে রোডটা রয়েছে এবং দত্তপাড়া এলাকা রয়েছে, এছাড়া টঙ্গীর বনমালা এলাকা সহ বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে, সেখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এর জন্য এই এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই বৃষ্টিতে স্কুল কলেজগামী এবং অফিসগামী যে লোকজন রয়েছে তাদের বড় একটি সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়া আমাদেরকে জানান তারা যে এই রাস্তাঘাটের যে ড্রেন রয়েছে, ড্রেনগুলি পরিষ্কার ঠিকমতো করা হয়। সজীব, ধন্যবাদ আপনাকে।